আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সবার পছন্দের একটি রেসিপি, চিকেন তান্দুরি, যেটা ছোট বড় সবার খুব পছন্দের। আজকে আপনাদের দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরি বানাতে হয় এবং সাথে থাকছে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ইয়োগার্ট সালাদ। চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি 3টি চিকেন লেগ পিস স্কিন সহ। স্কিন দিলে এটা খুবই টেন্ডার, ময়েস্ট এবং জুসি থাকবে। এবার এটিকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব এবং অপর পাশে কাঁটা চামচ দিয়ে একটু থেতলে নিব, যাতে ম্যারিনেশনের মশলাটা খুব ভালোভাবে যায়। চলুন তৈরি করে নিই ম্যারিনেশনের মশলা। একটি বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই, 1.5 চামচ আদা রসুন বাটা, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ তান্দুরি মশলা, এটা অপশনাল, না দিলেও চলবে, 2 চামচ বেসন এবং পরিমাণ মতো লবণ, একটি লেবুর রস, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিলে টেস্টটা ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ফুড কালার, এটা অপশনাল, না দিলেও চলবে, এটা দিলে সুন্দর কালার হয়। সব রেস্টুরেন্টে এই কালার ব্যবহার করে থাকে। এবার দিব 3 চামচ সরিষার তেল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই ম্যারিনেশন মশলাটা রেডি হয়ে গেল। এবার এটি চিকেনের সাথে ভালোভাবে মিশাবো। আপনারা দেখেছেন মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই মশলাটা রেডি করে ফেলা যায়। অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু আমরা এটি তৈরি করছি। এবার খুব ইম্পর্টেন্ট একটি স্টেপ, যেটা অবশ্যই আপনারা করবেন। 1 টুকরা কয়লা চুলায় ভালোভাবে গরম করে একটি কাচের বাটিতে নিয়ে একটু তেল দিয়ে আমরা এটাকে ঢেকে দিব, যাতে মাংসের ভেতর তান্দুরি যে একটা স্মেল আছে সেটা আসে। এই অবস্থায় আমরা এটাকে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা পর ম্যারিনেশন হয়ে গেলে গ্রিলের জন্য এরকম একটি ট্রে নিয়ে নিব। আপনারা চাইলে চুলায় প্যানে এটি করতে পারেন। সামান্য সরিষার তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে আপনারা তান্দুরিটা চুলায় রেডি করতে পারবেন। আমি সামান্য সরিষার তেল দিয়ে চিকেনের উপর ব্রাশ করে নিচ্ছি, এতে কালারটা অনেক সুন্দর হয়। এবার আমি 230 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টার মতো এটাকে গ্রিল করে নিব। প্রতি 15 মিনিট পর পর আমরা চিকেনটাকে উল্টে দিব। প্রয়োজনে আপনারা তেল ব্রাশ করতে পারেন। চলুন তৈরি করে নিই ইয়োগার্ট সালাদ। শুরুতে 1 চামচ ডালা জিরা, 1 চামচ সরিষা পিষে নিব। আমাদের 1 চামচই লাগবে, বাকিটা রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনারা যখনই এই সালাদটি বানাবেন আপনারা ব্যবহার করতে পারবেন। এবার একটি ব্লেন্ডারে 1/2 কাপ পরিমাণ পুদিনা, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা, 2টি কাঁচা মরিচ, একটি লেবুর রস এবং 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব। এবার এতে আমরা আধা কাপ পরিমাণ টক দই, আধা চামচ বিট লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা সরিষা গুঁড়া, 2 টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এরকম একটা কনসিস্টেন্সি হবে। যদি বেশি ঘন হয় তাহলে পানি অ্যাড করবেন, আর যদি দেখেন পাতলা হয়েছে তাহলে একটু টক দই অ্যাড করে নেবেন। এবার আমরা একে একে পেঁয়াজ, শসা এবং কাঁচামরিচ কুচি করে কেটে নিব। এবার আমরা আমাদের ইয়োগার্ট যে মিক্সচারটা বানিয়েছি সেটি ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইয়োগার্ট সালাদ। এবার আমি আপনাদের জন্য আরও একটি ইজি পেঁয়াজের সালাদ তৈরি করে দেখাচ্ছি, যেটাতে লাগছে পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া আর লেবুর রস মিশিয়ে। খুবই মজাদার এই সালাদটি আপনারা ইজিলি রেডি করে ফেলতে পারবেন। এরই মধ্যে চিকেন তান্দুরি রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এবার এই চিকেনগুলোকে আমরা একটি বলে নিয়ে একটি কাচের পাত্রে একটি গরম কয়লা দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ঢেকে দিব 10 মিনিটের জন্য।
যাতে ভালোভাবে তান্দুরি স্মেলটা চিকেনের সাথে মিশে যায়। এটা খুবই জরুরি একটা প্রসেস, এটা ছাড়া রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেনটা হবে না। দেখুন কি পারফেক্ট, টেন্ডার, ময়েস্ট এবং জুসি হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে ইজিলি বাসায় এটা বানাতে পারেন। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।